ফিরে এলাম 1 মাস 34 দিন অর্থাৎ 2 মাস 3 দিন পর। দেখুন রিপোর্টিং করার পর গাছটির মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। ব্রাঞ্চ সিলেকশন সবকিছু মিলেই অত্যন্ত চমৎকার। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি আমাদের দেশি বট। আর বট গাছ থেকে যে বনসাই চমৎকার হয় তার কিছু নমুনা আপনারা বুঝতে পারছেন। এটি আশানুরূপ একটি মোটামুটি একটা ভালো ভিউ চলে আসছে। সো আপনাদেরকে আমি চলুন দেখাতে যাচ্ছি এটির রিপোর্টিং কিভাবে করলাম। বনসাই তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মাটি পরিবর্তন। মাটি পরিবর্তন করার সময়ই আমাদের যত ঝামেলা। এই সময় আমরা অনেকেই ভয় পাই, কেননা আমি কতটুকু মাটি রাখবো, কতটুকু রুট রাখবো, কোন রুটগুলোকে ঝেড়ে ফেলে দিব, এই ধরনের বিভিন্ন ডিসিশন আমাকে নিতে হয়। সো আপনি যদি একটি ভালো মানের বনসাই তৈরি করতে চান তাহলে অবশ্যই একটি রুট স্ট্রাকচার উত্তম হওয়া উচিত, এমন একটি গাছ আপনাকে সিলেকশন করতে হবে। সো এই কাজটি অত্যন্ত ধীর গতিতে এবং খুবই সাবধানের সহিত করতে হয়। অনেকেই আমরা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে যাই যে কতটুকু রুট অর্থাৎ কতটুকু মাটি রাখলে রুটের সাথে আমরা একটি গাছকে বাঁচিয়ে রাখতে পারবো। সো আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, যেহেতু এগুলো ফাইকাস জাতীয় গাছ, আর ফাইকাস জাতীয় গাছের ক্ষেত্রে এ ধরনের কাজ করাটা অত্যন্ত সহজ এবং সুন্দর হয়। আর আমি বনসাই তৈরি করার সময় যে কাজগুলোর উপর বেশি গুরুত্ব দিই সেটি হচ্ছে রুট স্ট্রাকচার। আপনার রুট স্ট্রাকচার যত ভালো হবে একটি বনসাইয়ের মান তত ভালো হয়। অর্থাৎ বনসাই মানে হচ্ছে একটি গাছকে অগভীর পাত্রে স্থান দেওয়া। সেটা হবে একটি পূর্ণাঙ্গ গাছ, আর পূর্ণাঙ্গ গাছটাকে আপনি যত একটা অগভীর পাত্রে রাখতে পারবেন গাছটির ভিউ এবং সব কিছু মিলেই অনেক সুন্দর হবে। সো এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাই আমি এখানে যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে শুধুমাত্র সারফেস রুটগুলো রেখে বাকি ফিডিং রুটগুলো আমি একদম কেটে দিলাম। দেখুন সম্পূর্ণ কাজ আমার শেষ। আমি সমস্ত মাটি ঝরে দিয়ে একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে যে কাজটি সেটি হচ্ছে আমাদের পটের ড্রেনিং সিস্টেম সুন্দর করার জন্য যে কাজগুলো আপনাদেরকে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে সেগুলো হচ্ছে ড্রেনিং সিস্টেম। তাই আমি এখানে কিছু ইটের গুঁড়ো দেওয়ার চেষ্টা করছি। এগুলো আমার মাটিটার অর্থাৎ ড্রেনিং সিস্টেম অয়েল করার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং একইভাবে এগুলো আপনার পানি নিষ্কাশনে একটা সুন্দর সমাধান হতে পারে। এরপর আমি আমার তৈরি করা সয়েল দিচ্ছি। দেখুন সয়েল আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সেই মাটিটাতে কোনো ধরনের অর্থাৎ যতটুকু পানি ধরে রাখার প্রয়োজন ততটুকুই রাখবে। সো আমি সেজন্য কিভাবে মাটি তৈরি করেছি সেটি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। এখন আমার যে কাজটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টবের মধ্যে আমার গাছটিকে কিভাবে বসাবো সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সেজন্য আমি গাছটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে দূর থেকে দেখার চেষ্টা করছি এবং কিভাবে রাখা যায় সেটিও বোঝানোর চেষ্টা করছি আপনাদের। সো দেখুন একদম আমি নিচের দিকে গাছটিকে রাখবো না, তাই উপরে আমি অর্থাৎ কিছু মাটি দিয়ে উপরে গাছটিকে একদম সারফেস রুটগুলো যেন পটের উপরের দিকে থাকে এমন একটা পজিশনে গাছটিকে বসাবো। এরপর আমার আবার সয়েল দিব, কেননা আমি এখানে কিন্তু কোনো ওয়্যার ইউজ করছি না, ওয়্যার দিয়ে কোনো বেঁধে রাখিনি, গাছটাকে একদম উপরে রাখছি। সো আমাকে খুব সুন্দরভাবে মাটি দিতে হবে যেন কোনো পকেটগুলো না থাকে, অর্থাৎ কোথাও যেন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলেই গাছটির যে রুট সেটি পচে যাবে এবং পচন ধরবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 2 হাতের আঙ্গুল ব্যবহার করে মাটিগুলোকে একদম পাত্রে ঠেসে দেওয়ার চেষ্টা করছি। এর পরিবর্তে আপনারা কোনো লাঠিও ইউজ করতে পারেন, তো চপস্টিক, সেটা আপনাদের অভিরুচি। আমার একদম
গাছটিকে সুন্দরভাবে পটে স্থাপন করা কমপ্লিট। দেখুন কি চমৎকার লাগতেছে। যদি আরও কোনো মাটির প্রয়োজন হয় তাহলে আপনারা পুরো মাটি দিয়ে গাছটিকে সুন্দরভাবে বসাতে পারেন। সো সেজন্য আমি আরও কিছু মাটি দিচ্ছি, যাতে করে পুরো পটটাতে অথবা টপটাতে গাছটি সুন্দরভাবে বসানো যায়। সো এভাবে চেপে চেপে দেওয়ার চেষ্টা করছি যেন কোনো গ্যাপ না থাকে। এই ধরনের কাজগুলো করার সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করলে আপনার গাছটির জন্য একটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। সেজন্য আমি একটু সময় নিয়ে কাজটি করার চেষ্টা করছি এবং ধীরে ধীরে করছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। প্রায় আমার কাজ শেষ। এরপরে আমি কিছু আবার ইটের গুঁড়ো, শুধুমাত্র ইটের গুঁড়ো উপরে দিয়ে একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরের কাজ হলো আপনাদেরকে পানি দেওয়া। পর্যাপ্ত পানি দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটের সমস্ত মাটি ভিজে না যায়, এবং যে আমরা ড্রেনিং সিস্টেমটি রেখেছি সেটি দিয়ে পানি যতক্ষণ থেকে বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পানি কন্টিনিউ দিতেই হবে। সো পানি দেওয়া শেষ। এখন সমস্ত পাতা ডেফলিউশন করে দিব, অর্থাৎ কোনো পাতাই রাখবো না। আর এটির মূল কারণ হচ্ছে আমি সমস্ত ফিডিং রুট কেটে দেওয়ার ফলে এখন পাতা না রাখাটাই অতি উত্তম হবে। আমি যদি ফিডিং রুটগুলো না কাটতাম তাহলে পাতা রাখাই যায়। সো এটি হচ্ছে একদম ফাইনাল লুক। এরপরে 2 মাস 3 দিন পর একটা সুন্দর রেজাল্ট আসছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও। থ্যাংক ইউ, ওয়েলকাম।